আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? জানি অনেক ভালো আছেন। আমি একটুও ভালো নাই, কারণ সকাল ভোর থেকে উঠে কাজ করতে আমার অবস্থা শোচনীয়। তো যাই হোক, এই যে একটু সময় পাইলাম, ভাবছিলাম হয়তো আজকে ব্লগ আপলোডই করতে পারবো না, তারপরও যেটুকু পারছি করছি। আর এই যে দেখুন, কালকে রাতে আমরা এখানে গেছিলাম, মানে একটু বাইরে গেছিলাম লাইটিং দেখতে। আর ছেলে মেয়েরা একটু টুকটাক খাবার কিনে দেবে তার পাপা, তার জন্য। আর একটু টুকুটাকি কেনাকাটা ছিল আমাদের, সেটাও নিতে। তো রাস্তার মাঝখানে এই সাপটা, চিকন একটা সাপ দেখে তো সবাই দাঁড়িয়ে দেখছিল। তো আমি একটু ভাবলাম যে এটাকে তুলি। তো তার মধ্যেই দেখি একটা ভাইয়া এসে সেই সাপটার লেজ ধরে টাচ করে বাগানের দিকে মানে ফেলে দিয়েছে। আসলে মানে কীরকম, মানে আমি তো ভয়তে লাফ দিয়ে ওই মাথায় আর কি ভিডিও করব মানে এরকম একটা সিচুয়েশন। আর এই দেখুন, আমাদের এখানে খুব সুন্দর লাইটিং করছে। আর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার ছেলে, যে আমরা চলে আসতেছিলাম কিনে, আমার ছেলে পাপা বাইরে খাইছে, আর আমি আর আমার মেয়ের জন্য পার্সেল নিয়ে আসছিল চিকেন ফ্রাই আর হচ্ছে চটপটি। এই যে দেখুন, সাত সকালে উঠে গেছি এই যে ভাণ্ডপাতি নিয়ে, মানে আজকে যা রান্না করব সেমাই টেমাই এগুলোই আসলে নিয়ে আসছে। আর এই যে আমি প্রথম দফায় যে হাঁড়িতে তার দুধ গরম দিয়েছি, এখানে আমি মোট আর কি বলবো 3 কেজি দুধ এইভাবে 3বারে করছি, আবার সাথে গুঁড়া দুধ দিয়েছি করছি, মানে এরকম। এই জন্য বারবার দেখাই নাই, একবার দেখাইছি, কারণ আমি এভাবে 3বার হাঁড়িতে নিছি, 3বার জাল করছি, 3বারে 3টা সিমাই রান্না করছি। এখানে দেখেন আমি এই যে সিমাই রান্না করছি। আর এখানে এই যে দুধ লাচ্ছা, যেটা না, এটা আসলে আমাদের খাওয়া হয়ে গেছে একবার, ওই সকালে সবাই খাইছে, তারপরে হচ্ছে আমি আসলে ছবি তুলছি। আসলে ওইভাবে মনে থাকে না, আসলে এগুলোর সাথে খুব বেশি অভ্যস্ত না, তো এই জন্য মনে থাকে না। আর এই যে এই সেমাইটা আমার সবচেয়ে বেশি পছন্দ, দুধ সেমাই। আমার এই সেমাইটা অস্থির, মানে সবার কাছেই ভালো লাগে। আর এটা আমি হচ্ছে আসলে মানে অনেক তৃপ্তি সহকারে খাই। আর হচ্ছে জর্দার সেমাই ভালো লাগে, কিন্তু জর্দার সেমাইটা আমি আসলে ওইভাবে করে খাইনি আমি কখনো। মানে আমার কাকি করে সেভাবে খেয়েছি, আমার আম্মু করে সেভাবে খেয়েছি, মানে নিজে হাতে করে কখনো বানিয়ে খাওয়া হয় নাই। আর এই যে দেখুন, আমি এই 3 পদের সেমাই অলরেডি আমার রান্না হয়ে গেছে, আর ওই যে একটা দিয়ে তো খাওয়াও হয়ে গেছে, এই পাকানেও খাওয়া হয়েছে। যাই হোক, আর এভাবেই হচ্ছে সকাল দিন আজকের দিন পুরো কাজের ওপরেই এভাবে গেছে। আর এই যে সেমাই 3 পদের রান্নার পরে আমি এই যে সকালের নাস্তা বানাচ্ছি আমার এবং আমার ছেলে মেয়ে আমাদের জন্য। আর পরোটা ছাড়া তো দিনই চলে না, মানে আমার আম্মু বলতেছে ঈদের দিন কে পরোটা খায়, আমরা খাই আর কে খাবে, মানে এরকমই সিচুয়েশন, মানে পরোটা ছাড়া আমাদের দিন রাত কিছুই চলে না। তো এইভাবে করে আমি আসলে পরোটাগুলো ভেজে টেজে নিয়েছি। আর কি বলবো, মানে অনেক অনেক ক্লান্তি, অনেক মানে সকাল থেকেই কেমন জানি হঠাৎ করে বুক ধরফর করতেছিল, সেই অবস্থায় উঠে সব কাজ করেছি। মানে ইভেন এই যে সন্ধ্যার সময় পর্যন্ত, মানে সন্ধ্যায়ও আরেকবার গরুর গোশ রান্না করছি। কি বলবো, আগে তো সকালে একবার রান্না করছি গরুর গোশ, মুরগির গোশ, দুনিয়ার আইটেম এই যে যা দেখাইছি তাইতে রান্না করছি। আর পরে যেটা রান্না করছি সেটা আর দেখানো হয়নি, ভিডিও করা হয় নাই, এই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা আসলে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে রেখে আসছি, দিয়ে ঠিয়ে কী আর বলবো, দিয়ে এই যে এসে ব্লগটা আপলোড করার জন্য আপনাদের সামনে ব্লগটা নিয়ে হাজির হয়েছে। আর এই দেখুন, সকালের নাস্তা এখানে আমরা মানে মুরগির গোশ আর হচ্ছে সেমাই পরোটা এগুলো দিয়েই খাইছি। আর এই যে আমি চটপটির জন্য ডিম, ঝাল পেঁয়াজ আর হচ্ছে শসা কেটে নিয়েছি। এখন আমি হচ্ছে সব কিছু দেখাই নাই, মুরগির মাংসও আমার রান্না হয়ে গেছে। আর এখানে আমি এখন হচ্ছে গরুর মাংস চড়াবো, তার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি গরুর মাংসটা কষাই নিছি। আসলে কি বলবো, ঈদের দিন এত ব্যস্ততা থেকে আপনারা যারাই সংসারী মেয়েরা আছেন অবশ্যই সবারই এরকমই যায়, কারণ ঈদের দিন বলতে আসলে আমাদের কিছুই নাই। ছোট যখন ছিলাম তখনই ভালো ছিলাম, মানে ঈদের দিন অনেক মজা করতাম, অনেক করতাম, মানে সকালবেলা উঠে রেডি হওয়া, ঘুরতে যাওয়া, মানে মেলায় যাওয়া, বিভিন্ন কিছু খাওয়া, বা এর বাসায় ওর বাসায় বান্ধবীর বাসায় বহুত কিছু যাওয়ার। এখন ঈদ মানে আরও প্যারাই লাগে, ঈদ আর ভাল লাগে না, যেটা সত্য কথা। ছোটোকালের ঈদটাই মজা ছিল, এখন বড় হয়ে ঈদটা আমার মানে সব থেকে বেশি অসহ্য লাগে, মানে অন্য একটা সাধারণ দিনের মতোই লাগে, তার মধ্যে আরও বেশি লাগে যে মানে ওই দিন সারাদিনই রান্না করে থাকো। ইভেন এরকমও আমার গেছে যে হচ্ছে সারাদিন কি আমি রাত 8টা-9টা পর্যন্তও আমার একটা না রান্নাঘরেই থাকা লাগছে। তো এরকমই আসলে মেয়েদের জীবন এরকমই হয়ে যায়, কিন্তু বাবার বাড়ি গেলে অবশ্য শান্তিতে থাকি। এইটাই তো, কালকে যাব সকালে বাবার বাড়ি, কয়দিন একটু রেস্ট পাবো, কারণ নিজের সংসারে তো কোনো রেস্টের কোনো মানে কি বলবো কিছুই নাই। আর এখানে তো কাজ ছাড়া কোনো কাজই নাই, কাজ আর কাজ।
তো এখানে আমি মশলা টশলা সুন্দরভাবে কষাই নিয়ে আমি হচ্ছে গোশটা রান্না করছি। মানে এত শরীর ছেড়ে দিয়েছে যা বলবো, যে আমি আসলে মানে আপনাদের যে কিছু বলবো, মানে কী বলবো আমি সেটাই ভাবতেছি। একবার ভাবছি কি আমি আজকে ব্লগ আপলোডই করবো না, পরে ভাবলাম কি না থাক করি। মানে এতটাই খারাপ লাগতেছে, মনে হচ্ছে এখন আমি হাত পা চারদিকে ছড়াই যদি ঘুমায় থাকতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। ইভেন আমি এই যে আপনাদের সাথে এখন ভয়েস দিচ্ছি, আমি সোফার উপরে এক ঠ্যাং আমার এইদিকে এক ঠ্যাং ওইদিকে এইভাবে দিয়ে বসে আছি। মানে এত মানে কী যে মনে হচ্ছে যেরকম গরম সেরকম ক্লান্তি, সেরকম মানে কষ্ট লাগতেছে, আসলে ভালো লাগতেছে না। এরকমই হয় আমার মতো যেই আপুদের অবস্থা আছে তারা প্লিজ কমেন্টসে জানাবেন যে আপু আপনাদেরও আমার মতো নাজেহাল অবস্থা, আসলে কিছুই করার নাই, এটাই মেনে নিতে হবে। মেয়ে হয়ে জন্মাইছি, রান্নাঘরে খুন্তি তো নাড়তেই হবে, তাই না? এছাড়া আর আমাদের কোনো কাজ নাই। আর এখানে কি বলবো, আমার ব্লগ আজকে তেরা বেঁকা হয়ে গেছে, কেমন কেমন হয়েছে জানি না। মানে আমার আসলে কি বলবো, আমার আর করতেই ইচ্ছা করতেছিল না কোনো কিছু, এই জন্য খুব বেশি শ্যুট করি নাই কোনো কিছুই। আর এখানে এই দেখুন, এটা কি বলেন তো, উপরে চুই ঝাল, যারা খুলনার মানুষ আছেন তারা অবশ্যই চিনবেন, এখন অবশ্য অনেক জায়গায় অনেকেই চেনে। তো এই চুই ঝাল ছাড়া তো ঈদের দিনের গরুর গোশত কখনোই মজা হবে না। আর এখানে হচ্ছে কি আমি ওই যে মুরগির গোশও বেড়ে নিয়েছিলাম, আর এটা আমার যা দিয়েছিল, তার বাবার বাড়ি থেকে কোরবানির গোশ পাঠাইছিল, তো সে রান্না করে আমাকে দিয়েছিল ওইটা, সেটাও আমি এখানে রাখছি। আর এই যে সিমাই চটপটি সব কিছু, এই যে আমাদের ফেভারেট মোজো, মানে আমাদের এই ব্ল্যাক কালারের হচ্ছে যে কোনো জিনিসই ভালো লাগে, ওই যে হোয়াইট কালারের যেই আপনার বলেন না স্প্রাইট 7 আপ কোনোটাই ভালো লাগে না, আমাদের এই ব্ল্যাক কালারটাই ঝাঁঝালো লাগে। আর এই যে দেখুন সারাদিন আমি আসলে আমার ছেলে মেয়েরও খুব বেশি কেয়ার করতে পারি না। এই দেখেন আমার মেয়েকে আমার যার মেয়ে সাজাই দিছিল, আর একবার সকালে আমি সাজাইছিলাম। আর এই যে আমার ছেলের তো গায়েই জামা রাখে না, তারে শুধু আমি একটু ঈদ মোবারক বলতে বলছি, দেখেন সে নাচানাচি শুরু করে দিচ্ছে। তারে তো মানে সে একবার মোবাসিটা সাজা দেখে সে একবার সাজছে, সাজে টাইজে সুন্দর করে তার পাপার সাথে বাইরে যেয়ে 7 আপ কিনে এনে খেয়ে সে আবার চলে আসছে। আর এই যে আমার মেয়ে দেখেন প্রিন্সেস, আমার আসলে কেমন অবস্থা, মুখ চোখ এই সারাদিন